আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন, মাহে রমাদানের এই বিশেষ সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জি টিভির পর্দায় মেসেজ একাডেমি বাংলাদেশ নিবেদিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও রুহ ইন্টারন্যাশনাল স্কুল। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। সুপ্রিয় দর্শক, সাহাবীদের জীবন আচারমূলক অনুষ্ঠান প্রেরণার বাতিঘর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা এক একজন সাহাবীর জীবনী নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সাহাবীদের মর্যাদা এবং বৈশিষ্ট্য। আজকে আমাদের যে বিষয়টি আমরা আলোচনা করব, সাহাবাই কেরামের রমাদান কেমন কাটতো। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে দেশের দুজন খ্যাতনামা ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের সাথে আমরা আমাদের মেহমানদেরকে পরিচয় করে দেব। শুরুতে আমাদের সাথে আছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর জহিরুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরেকজন মেহমান আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর ইউসুফ ইবনে হোসেন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। স্যার, আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। তো এক্ষেত্রে সাহাবায়ে কেরাম কোন নীতি অবলম্বন করতেন চাঁদ দেখার ক্ষেত্রে এবং রমাদানের সাহারির ক্ষেত্রে, যদি একটু বলতেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান ক্বালা বিকিলিহি ওয়া নাহাজা মানহাজাহু ইলা ইয়াউমিদ্দিন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটি নিয়ামত এই উম্মার উপর, যে রমাদান মাস, যে মাসটি সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের নেতা, সকল মাসের চেয়ে বড় মর্যাদাপূর্ণ ডিগনিফাইড একটি মাস, সেটি আমরা পেয়েছি। এবং এই রমজান আমাদের কিভাবে কাটবে এই বিষয়ে আমরা কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছি। তো রমাদান হলো এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, মানুষের গাইডলাইন হিসেবে কোরআন নাজিল হয়েছে। জি সুতরাং যারা গাইডলাইন পেতে চায়, যারা সঠিক পথের দিশা পেতে চায়, যারা সত্য পথে থাকতে চায়, জান্নাতের পথে থাকতে চায়, তাদের একমাত্র অনলি অপশন হলো কোরআনের কাছে ফিরে আসা। এবং কোরআনের কাছে ফিরে আসার মাসই রমাদান। এই মাসে সাহাবায়ে কেরাম কোরআনের কাছে তাদের দেহ মন সব কিছু নিয়ে ফিরে আসতেন। তারা রমাদান শেষ হয়ে গেলে কিছু হারিয়ে ফেলেছেন এই চিন্তা করতেন। তাদের কাছে অস্থির লাগতো যে আমাদের সব কিছু শেষ হয়ে যাচ্ছে, আমরা অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের মান হারুমা ফাকাদ হারুমা, যে রমজানের বরকত থেকে, মাগফিরাত থেকে বঞ্চিত হয়, সে আসলেই বঞ্চিত হয়, আসলেই হতভাগা হয়। সুতরাং তারা রমজান শেষ হলেই আরেকটি রমজান পাওয়ার জন্য, যাতে করে তারা সৌভাগ্যবান হতে পারে, তারা অপেক্ষায় থাকতেন। এবং রমজান আসার 2 মাস আগ থেকেই তারা প্রস্তুতি নিতেন, তারা দোয়া করতে থাকতেন। যেটা আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রজব এবং শাবানে বরকত দাও এবং আমাদেরকে রমাদান মাসে পৌঁছে দাও। তার মানে 2 মাস আগ থেকেই তাদের ভিতরে একটা আনন্দ, একটা আকাঙ্ক্ষা, একটা চেতনা, একটা ফিলিংস তা কাজ করতো যে তারা যাতে করে রমজান পর্যন্ত পৌঁছতে পারে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে রমজান মাসে যখন তিনি একদিন মিম্বারে উঠলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, সয়দাল মিম্বারা ফাকালা আমিন আমিন আমিন, 3 বার আমিন বললেন। এবং সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে সয়দা মিম্বার ওয়াকুলতা আমিন আমিন আমিন, কেন এই কথা বললেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরিল আমিন আমার কাছে এসেছেন, এসে বলছেন যে মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু ফাদাখালান নার আবাদাহুল্লাহ, যে ব্যক্তি রমজান পেল, রমজানের সে আমল করে, রমজানে কোরআন চর্চা করে, সাহরি ইফতার করে, নিজেকে ক্ষমা করতে, আল্লাহর কাছে তওবা করে, পাপ থেকে বিরত থেকে, মানে নিজেকে ক্ষমা করাতে পারলো না, জান্নাতে প্রবেশ করলো, জাহান্নামে প্রবেশ করতে পারলো না, তার সেজন্য আল্লাহর রহমত থেকে আবাদাহুল্লাহ, আল্লাহ তাকে রহমত থেকে অনেক দূরে সরিয়ে দেন। তখন বললেন, আপনি বলেন আমিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, রাসূল মাকবুলুদ দোয়া। সাহাবীদের সামনে এই বিষয়টা স্পষ্ট ছিল, রমজান পাইলে যে কোনোভাবেই হোক তাদের যে রমজানের যে পাওয়া, যে থিং, যে অ্যাচিভমেন্ট, সেটা তাদের অ্যাচিভ করতে হবে। তারা অন্য কোনো চিন্তাই করতে পারতেন না। এই জন্য তারা রমজানের প্রস্তুতি নিতেন এবং যখন রমজানের চাঁদ ওঠার জন্য তারা অপেক্ষা করতেন। রমজানের চাঁদ দেখা, আপনারা জানেন, সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহকে প্রাণবন্ত করা, এটি সাহাবায়ে কেরাম অক্ষরে অক্ষরে পালন করতেন। ধন্যবাদ আপনাকে সুন্দর জ্ঞানগর্ভ আলোচনা তুলে ধরার জন্য। আমরা আসছি প্রফেসর ডক্টর জহিরুল ইসলাম স্যারের কাছে।
স্যার সাহাবাই কেরামের রমাদানের প্রতি যে গুরুত্ব, রমাদানের পূর্বে যে পরিকল্পনা, কিভাবে তারা রমাদানকে ইবাদতের মাধ্যমে শেষ করবে, পার করবে, এক্ষেত্রে যদি তাদের এই পরিকল্পনার সম্পর্কে আপনি একটু বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। যে যারা দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করছি। এর মধ্যে আলোচনা করেছেন ডক্টর ইউসুফ স্যার যে রমজান মাস আসলে এটার যে একটি গুরুত্ব, এই গুরুত্বের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন একটা গুরুত্ব। আর এই আরেকটা হচ্ছে লাইলাতুল কাদর আছে এই রমজান মাসে, এটাও অনেক বেশি গুরুত্ব। লাইলাতুল কাদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও উত্তম। এটা আসলে সংখ্যা গণনার জন্য বলা হয় না, এটা আসলে আধিক্য বোঝানোর জন্য কিন্তু বলা হয়েছে। তো সাহাবীরা এটাকে একটা নিয়ামত মনে করতেন, এটাকে একটা বড় একটা গনিমত মনে করতেন, যে এটা বড় একটা প্রাপ্তি, এবং এই জন্যই 2 মাস আগের থেকেই কিন্তু আমরা সেই প্রস্তুতিগুলিতে দেখতে পাই। এবং সেই প্রস্তুতিগুলির জন্য তারা মানে মানে কখন আসবে তারা প্রচণ্ডভাবে আগ্রহী হয়ে থাকতেন এবং খুবই আনন্দিত হতেন যে রমজান মাস আসতেছে। এই হিসেবে তারা মানসিকভাবে প্রস্তুতি নিতেন এবং অন্য সকল কাজ আগেই গুছিয়ে নিতেন যাতে আমরা, এবং তারা পরিপূর্ণভাবে রমজান মাসটাকে আল্লাহর ইবাদত বন্দেগী এবং এটার পরিপূর্ণ হক আদায় করে তারা পালন করতে পারেন। এবং সেই জন্য আমরা এর থেকেও শিক্ষা নিতে পারি। আমাদের বর্তমান সমাজে দেখা যায় রমজান মাস শুরু হলেই সব জায়গায় কেনাকাটার ধুম পড়ে যায়, ঈদের বাজার এবং সব মার্কেটগুলি খোলা থাকে সারা রাত পর্যন্ত, এবং মনে হচ্ছে যেন এটা কেনাকাটার মাস অথবা এটা একটা উৎসব আমেজের একটা মাসের মতো মনে হচ্ছে। তা আমরা কিন্তু সাহাবীদের ওই আমল থেকে শিক্ষা নিতে পারছি না, বরং আমাদের উচিত হবে রমজান মাসে নিত্যপণীয় বাজারগুলিও পর্যন্ত আগে যেগুলি করা সম্ভব সেগুলো যদি আমরা আগেই সম্পন্ন করে ফেলি, রমজান মাসকে শুধুই মাত্র ইবাদত বন্দেগী এবং একবারে নিজেকে গঠন করা এবং আত্মশুদ্ধি করা, তাকে অবলম্বন করা, এর প্রস্তুতি হিসেবে আমরা নিজেদেরকে কাজে লাগাতে পারি। এবং ঈদের আনন্দ আছে বটে, এটার জন্য রমজান মাসকেই কেন বাছাই করতে হবে? আমরা এর আগেও কিন্তু এটা সম্পন্ন করা সম্ভব অনেকের পক্ষে, এটা পরিকল্পনা থাকলেই সম্ভব। আমরা সাহাবীদের মধ্যে যদি পরিকল্পনা নিতে পারি যে আমরা আগের থেকেই অন্য সব কাজ থেকে আমি ফ্রি হয়ে থাকব, আমি রমজান মাসে শুধুমাত্র আবার আল্লাহর ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, কোরআন মুখস্থ করা, কোরআনের উপর আমল করা এবং কিয়ামুল লাইল এবং দিনের বেলা রোজাকে পরিপূর্ণভাবে হক আদায় করা, সেই প্রস্তুতি নিতে পারি, তাহলে আমরা এটার প্রস্তুতিটা এবং সাহাবীদের আমল থেকে এটা শিক্ষা নিতে পারি। ধন্যবাদ। সুন্দর একটি আলোচনা তুলে ধরার জন্য আমরা আসছি প্রফেসর ডক্টর ইউসুফ ইবনে হুসাইন স্যার আপনার কাছে। রমাদানের ক্ষেত্রে সাহাবীদের যেই আমল, দিনের বেলায় আমল, রাতের বেলায় আমল, তারপরে কোরআন চর্চা, কোরআন তেলাওয়াত, এক্ষেত্রে সাহাবীদের কেমন আমল ছিল যদি একটু বলতেন স্যার। ধন্যবাদ আপনাকে। রমজান হলো কোরআনের মাস, আমরা সবাই জানি। তো এই মাসকে কোরআন হলো পৃথিবীর একমাত্র গ্রন্থ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন এবং তিনি বললেন যে তোমরা যারা, আলীকে লক্ষ্য করে বললেন যে ইন্নাকুম সাতারাউনা ফিতান, তোমরা অনেক ফিতনা দেখতে পাবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল মাখরাজ বাল মুখরিজ মিনহা, এখান থেকে বের হওয়ার রাস্তা কি? তখন তিনি বলেন কিতাবুল্লাহ, এটা থেকে বের হওয়ার একমাত্র রাস্তা হলো আল্লাহর কিতাব। এখানে সব কিছু আছে। এখানে মান ক্বালা বিহি সাদাক, ওমান দা ইলাই হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, ওমান হাকামা বিহি আদাল। এই কোরআন দিয়ে যে ডাকবে সেই সঠিক পথে আছে, যে কোরআন দিয়ে বিচার করবে সেই সঠিক বিচার করবে, যে কোরআনের দিয়ে কথা বলবে সেই সত্য কথা বলবে। তো এটা হুয়াল ফায়সাল, এটা হলো সত্য মিথ্যার ফয়সালাকারী। আজকে আমাদের সমাজে, বিশ্ব ব্যবস্থায় নানা ধরনের জটিলতা, পঙ্কিলতা, নোংরামি, অন্যায়, অবিচার, বৈষম্য, জুলুম, নিপীড়ন, একেবারে আমরা আকণ্ঠ ডুবে আছি। এখান থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হলো কোরআন। এবং সাহাবায়ে কেরাম সেটা করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা কোরআন পড়তেন, কোরআনের অর্থ বুঝতেন এবং তারা কোরআনের অর্থ নিজের জীবনে বাস্তবায়ন করতেন। এবং জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা কোরআনের কোনো আয়াত পড়ে ওই আয়াতে কী আছে সেটা আমরা বুঝে সে আমাদের জীবনে বাস্তবায়ন করতাম, পরে আমরা আরেকটি আয়াত পড়তাম। সাহাবায়ে কেরাম এভাবে কোরআনকে মিন করেছেন, যেটা ফায়ুদারিসুল কোরআন, মোদারাসা করতেন জিবরাইলের সাথে। মোদারাসা মানে শুধু তেলাওয়াত না, তেলাওয়াতে অবশ্যই সওয়াব আছে, কিন্তু মোদারাসা মানে শুধু তেলাওয়াত না, এই কোরআন থেকে শিক্ষা নেয়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে ফজর নামাজের সময় ডাকতে আসলেন। এসে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, এই আয়াত পড়ছেন
এবং রসুল সাল্লাম কান্না করছেন। জি। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা রসুল বললেন, বেলাল, যারা এই কোরআন পড়বে কিন্তু কোরআন থেকে শিক্ষা নেবে না, কোরআন নিয়ে গবেষণা করবে না, তারা কোনোদিন মুক্তি পাবে না, কোনোদিন সফল হতে পারবে না। সুতরাং আজকে আমরা শুধু তেলাওয়াত করবো, অবশ্যই সওয়াব আছে, কিন্তু তেলাওয়াতের মাধ্যমে আমাদের আরও কিছু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার উপরে কোরআন নাজিল হয়েছে। তিনি আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে একদিন বললেন যে আমাকে কোরআন শোনাও। জি। তো তিনি আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আমি আপনাকে কোরআন শোনাবো, এটা কেমন? বলে উহিব্বু আন আসমা মিন গায়রি, আমি আমাকে ছাড়া অন্যের কাছ থেকে আয়াত কিছু শুনতে চাই। তো আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করে তাকে শুনিলেন এবং এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি থামো, আমি আর নিতে পারছি না। মানে রসুল কোরআন, আব্দুল মাসউদ পড়ছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। তাহলে এই যে কোরআনের অর্থ অনুধাবন করে পড়া, যেটা আমার ভিতরে একটা বিপ্লব সৃষ্টি করবে, একটা জাগরণ সৃষ্টি করবে, আমার মৃত আমিকে জীবিত করে তুলবে। আমি তো মৃত, জি। কোরআনই আমাকে জীবিত করতে পারে। সেই ধরনের চর্চা কোরআনের করলেই এই রমজান সার্থক হবে এবং সাহাবীদের অনুকরণ করা হবে। ডক্টর ইউসুফ বিন হোসেন স্যারের কাছে শুনছিলাম সাহাবাই কেরাম রমাদানে কেমন রাত কাটাতেন, কোরআন তেলাওয়াত, এসব সম্পর্কে আমরা শুনছিলাম। আমরা আসছি এখন আমাদের আরেকজন মেহমান প্রফেসর ডক্টর জহিরুল ইসলাম স্যারের কাছে। স্যার, সাহাবাই কেরাম রমাদানে ইবাদত কেমন কাটাতেন আমরা শুনছিলাম। এখন আসছি সাহাবাই কেরাম ইবাদতের পাশাপাশি ইফতার কিভাবে ইফতার করতেন, কি ধরনের খাবার দিয়ে ইফতার করতেন। আমাদের সমাজে তো দেখা যায় আমরা রমাদান আসলে ইফতার নিয়ে, সাহারি নিয়ে আমরা একদম মানে হুমড়ি খেয়ে পড়ি, কিভাবে ভালো খাওয়া যায়, কত ভালো কে কার থেকে বেশি ভালো খাইতে পারে। কিন্তু ইবাদতের চেয়ে মানে খাওয়ার প্রতি বেশি আকর্ষণ থাকে। তো এই ক্ষেত্রে যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। জি, আপনাকে ধন্যবাদ, অনেক সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ অনুযায়ী কিন্তু সারা বছরই খাওয়া দাওয়া করতেন, এটা কিন্তু ঠিকই আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে যে খাবারের 3 ভাগের 1 ভাগ হচ্ছে আমি খাদ্য, আর 3 ভাগের 1 ভাগ হচ্ছে পানীয়, আর 1 ভাগ হচ্ছে ফাঁকা থাকবে। এটা হচ্ছে সাধারণ একটা নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। জি। আর রমজান মাসে কিন্তু তারা আরও বেশি এটার থেকে আরও বেশি আর একটু কৃচ্ছতা সাধন করতেন। জি। এবং তারা সাধারণত আমরা দেখছি যে পানি এবং খেজুর দিয়ে ইফতার করতেন, দুধ এবং রুটি এবং অন্য গোশত যদি থাকতো যার যাই সুবিধা অনুযায়ী। এবং সাহারি খাওয়ার ক্ষেত্রেও কিন্তু এটা খেতে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অনুযায়ী কিন্তু এটা সুন্নাহ যে সাহারি খেতে হবে। জি। যে আমরা যদি বলি যে না আমি শুধু ইফতার করেছি আর সাহারিতে উঠবই না বা খাবো না, এটা কিন্তু সুন্নাহর খেলাফ হবে। জি। সাহারি খাওয়াটাই সুন্নাত, সাহারি খেতে হবে। এবং আমরা দেখলাম যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস আমরা পাচ্ছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিসে বললেন যে আমাদের কাছে 5টা খেজুর দিয়ে আমরা ইফতার করলাম, জি। এরপরে 5টা খেজুর আমি সাহারির জন্য রাখলাম, সাহারিতে খাবো। জি। আবার 5টা খেজুর রাখলাম আমি আরেকজন রোজাদারকে ইফতার করাবো বলে, এবং অন্য রোজাদারকেও কিন্তু তারা ইফতার করাতেন। এবং এটারও কিন্তু অনেক ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে সে একটা রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে এবং তার মধ্যে কোনো সওয়াব কমতি হবে না। সুতরাং রোজাদারকে ইফতার করানোরও আমার পরিকল্পনা থাকতে হবে, এবং নিজেও যদি অনেক বেশি খাবার খেতে খেতে একবারে পরিপূর্ণ গলা পর্যন্ত, এটা কিন্তু রাসূলের সুন্নাহর খেলাফ, এবং এটা হচ্ছে আমাদের জন্য অস্বস্তিকর এবং স্বাস্থ্যের জন্য হানিকর। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিস আছে, রাসূল বলেছেন আখশা আন আসবা, তিনি ভয় পেতেন যে আর আমি বেশি খেয়ে ফেলতেছি কিনা, আমার কি একবারে মানে বেশি পরিতৃপ্ত হয়ে যাচ্ছে কি, আমি কি বেশি পরিতৃপ্ত খেয়ে ফেলছি, ওই ভয় করতেন যে না বেশি খাওয়া হয়ে যাচ্ছে মনে হয়, খেতেন না। এবং তিনি এটা ভয় করতে থাকতেন যে কতটুকু পরিমাণ নিলে আমি রাসূলের সুন্নাহর মধ্যে পালন করতে পারি। সুতরাং ওনারা কিন্তু এই বিষয়টা অনেক খেয়াল করতেন, নিজেরাও পরিমিত খেতেন, এবং এখানে কিন্তু খাবার দাবারটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই। এটা অ্যাজ ইউজুয়াল মানুষের প্রয়োজন অনুযায়ী সে খাবার যতটুকু আল্লাহ রিজিক রেখেছেন সেটা তো আসবেই। আমরা আসছি প্রফেসর ডক্টর ইউসুফ বিন হোসেন স্যার আপনার কাছে। স্যার, আমরা জানি যে রমজান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমনিতেই দানশীল ছিলেন, মানুষের মধ্যে শ্রেষ্ঠ দানশীল ছিলেন। রমজান মাস আসলে তার দানের পরিমাণ আরও বৃদ্ধি পেত, আর ওনার সাথে সাথে সাহাবায়ে কেরামও দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করতেন। তো এক্ষেত্রে সাহাবায়ে কেরাম রমাদানে দান সদকার ক্ষেত্রে কিভাবে তারা কেমন নীতি ফলো করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুন ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন ফায়ুদারিসুল কুরআন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইলি মিনার রিহিল মুরসালা। এই বিখ্যাত হাদিসটি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের বিষয়ে জানতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু শুধু রমজানে না, রমজানের বাইরেও দান করতেন। তিনি রমজানে যেমন দান করতেন, রমজানের বাইরেও দান করতেন, এমন না শুধু রমজানে দান করতেন। এবং এখানে বলা হয়েছে যে রমজানে তার দানটা বেড়ে যেত প্রভাতের বাতাসের মতো, মানে কোনো সীমাহীনভাবে তিনি দান করতেন।
যখন ইফতারের সময় বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাসী ছিলেন, তাকে বললেন যে ইফতার দাও, বারিরা শুধু পানি নিয়ে আসলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে কোনো খেজুর নাই? বলছে না, কোনো খেজুর তো আপনি সব তো আপনি দিয়ে দিয়েছেন। তাহলে রমজানের দিন একজন মহিলা উম্মাহাতুল মুমিনিন একজন তিনি সাহাবিয়া, তিনি পুরা খেজুর দান করে দিয়েছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্র্যাকটিস। রাসূলকে তারা যা করতে দেখতেন তারা তাই করতেন। আমরা জানি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যেতেন, যেখানে বসে তিনি প্রাকৃতিক প্রয়োজন সারতেন, ইবনে ওমর কোনোদিন সেই রাস্তা দিয়ে গেলে সেখানে বসতেন, তার প্রাকৃতিক প্রয়োজন থাক আর না থাক। জি। তারা রাসূলকে হুবহু অনুসরণ করতেন। এ টু মানে জেড অনুসরণ করতেন, টপ টু বটম অনুসরণ করতেন। তারা তো এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলা একটা খুব নিজ হাতে বানিয়ে একটা সুন্দর চাদর দিলেন, নিজ হাতে কারুকার্য করে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা অনেকদিন হয়তো ১ বছর ৬ মাস কাজ করে এটি দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন এবং ওইটি পরে তিনি মসজিদে এসেছেন। এক সাহাবী এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা আমাকে দিয়ে দেন। জি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিছুক্ষণ থাকলেন, থেকে উঠে চলে গেলেন এবং বাসায় যেয়ে সেই চাদরটি খুলে অন্য একটি কাপড় পরে এসে সাহাবীকে দিয়ে দিলেন। জি। তখন অন্যান্য সাহাবীরা খুব কষ্ট পেলেন যে আপনি চাদরটা দিয়ে দিলেন বা তুমি রাসূলের কাছে চাদরটা চাইলা, চাদরটা মাত্র রাসূল পেয়েছেন, একজন মহিলা তাকে দিয়েছেন। তখন তিনি বলছেন আমি চাই এই চাদর দিয়ে আমার কাফন হবে হুম। এবং সেটি হয়েছিল, তার সেই চাদর দিয়ে তাকে কাফন করা হয়েছিল। তা রাসূল সাল্লাম মানে কখনো লাম ইয়াকুল লা ইল্লা ফি তাশাহুদিহি লাউলা তাশাহুদু লাকানা লাউ নামি। জি। রাসূল সাল্লাম তাশাহুদ ছাড়া কোথাও লা বলতেন না, কোথাও নাই এই কথা বলতেন না। আর বলছেন যদি তাশাহুদ না থাকতো তার সেই লাটাও না হয়ে যেত, হা হয়ে যেত। জি। অর্থাৎ রসুলের জীবনটাই ছিল পজিটিভ এবং আপনার জানেন যে মুদার অভিযান, যেটি ইসলামের ইতিহাসে অত্যন্ত মর্মান্তিক একটি অভিযান, যেখানে ৩ জন সাহাবী পরপর শাহাদাত বরণ করেছেন, যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব এবং পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ২ জন সাহাবী মানে তিনি সেদিন রোজা ছিলেন, জি। তিনি তৃতীয় সেনাপতি এবং তিনি রোজা ছিলেন, তিনি ইফতার করেছেন। তিনি যখন একটু করে গোস্ত দিয়ে তিনি ইফতার করতে নিয়েছেন, তখনই তার যুদ্ধের তিনি শুনেছেন যে আগের ২ জন সেনাপতি শাহাদাত বরণ করেছেন। জি। তখন তিনি সেই গোস্তের টুকরা ফেলে যুদ্ধের ময়দানে যে মানে ইফতারটা করতে পর্যন্ত পারেননি, যুদ্ধ রমজান অবস্থায় তিনি মুখের গোস্ত ফেলে দিয়ে যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন। এটি হলো সাহাবীদের রমাদান। এই প্র্যাকটিস যদি আমরা করি তাহলে আমাদের সম্মান, আমাদের হৃদয় গৌরব ফিরে আসবে। আমরা মুসলিম জাতি হিসেবে আবার মাথা তুলে দাঁড়াতে পারবো। কোরআন থেকে আমরা বেনিফিট নিতে পারবো, আমরা রমজানের শিক্ষা নিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকাল্লাহ স্যার, সুন্দরভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য। আমরা আসছি প্রফেসর ডক্টর জহিরুল ইসলাম স্যারের কাছে। স্যার, আমরা মানে জানতে চাই রমজানের শেষ দশকে যে ইতিকাফ, তারপরে রমজান আসলে সাহাবায়ে কেরাম বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন, এক্ষেত্রে সাহাবীদের কেমন নীতি ফলো করতেন যদি একটু বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে তো গুরুত্ব দিতেনই এবং ইতিকাফের জন্য শেষ ১০ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন আজীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস হচ্ছে কোনোদিন তিনি ইতিকাফ পরিত্যাগ করেন নাই জি। এবং ইতিকাফ সবসময় করেছেন, সাহাবীরাও তার সাথে ইতিকাফ করেছেন। এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে খোঁজার জন্য কিন্তু বলেছেন তোমরা শেষ ১০ দিনের বেজোর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো, অন্বেষণ করো। সুতরাং কেউ যদি ইতিকাফ করে তার ফায়দা হচ্ছে সে তো কিয়ামুল লাইল হলো, আল্লাহর ইবাদত বন্দিগিও হলো এবং তার জন্য এই লাইলাতুল কদর এটার নসিব হওয়ার খুবই সম্ভাবনা। জি। এই জন্য ইতিকাফ আমাদের অবশ্যই করা উচিত এবং যারা মহিলারা থাকবেন তারাও তাদের ঘরের কোনো অংশে তারা ইতিকাফ করতে পারেন এবং এর মাধ্যমে আমরা লাইলাতুল কদরকে তালাশ করতে পারি। এবং সাহাবীরা এই জন্য আরও বিশেষভাবে লাস্টের ১০ দিনকে অনেক বেশি গুরুত্ব দিতেন। জি। এই ১০ দিন বলা যেতে পারে মানে খাওয়া নামাজ এর মধ্যে আর শুধু ইবাদত বন্দিগির মধ্যেই তারা পরিপূর্ণভাবে পুরো সময়টা তারা কাজে লাগাতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেন, আমরা যে হাদিসটা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। এরকম আর কয়েকটা দোয়া আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে আমি কি চাইতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দোয়াটা শিক্ষা দিয়েছেন যে তুমি রমজান মাসের এই দোয়াটা করবে এবং তারা বেশি বেশি দোয়া করতেন এবং দোয়া হচ্ছে মুখুল ইবাদা এবং সুতরাং দোয়াটাও কিন্তু একটা ইবাদতের অংশ। আমরাও উচিত হবে যে আমাদের এই সাহাবীদের আমল থেকে নিজেদের আমাদের অন্য সকল কাজকে বাদ দিয়ে ইতিকাফে মনোনিবেশ করা এবং দোয়া, ইবাদত বন্দেগী এবং কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করাও কিন্তু অন্যতম একটা দোয়া এবং এটা থেকে আমল করার শিক্ষণীয় বিষয়গুলি কিন্তু ইউসুফ স্যার বলেছেন অলরেডি। সুতরাং ওই সময়গুলিকে আমরা পরিপূর্ণভাবে যাতে কাজে লাগাতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। জি স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার, আপনার থেকে আমরা একটু ছোট্টভাবে জানতে চাই, আমরা এই যে সাহাবীরা রমাদান কেমন কাটতো,
এক্ষেত্রে আমাদের জন্য, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি শিক্ষা, কি মেসেজ হতে পারে যদি একটু সংক্ষেপে বলতেন। আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, প্রথমত আমরা রমজান মাসের আগে থেকেই, আমাদের যেহেতু খুবই সন্নিকটে, আমাদের এখন যেই সময়ের মধ্যে যতটুকু আছে, আমরা পরিপূর্ণ আগের থেকেই সকল কিছুকে ক্লোজ করে আমরা রমজান মাসের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিব। অন্য সব কাজগুলিকে আমরা যেটি করার অবশ্যক, খুবই আবশ্যক, সেটাকে ছাড়া আমরা অন্য কাজকে পরিত্যাগ করব। কোরআন তেলাওয়াত করব, কোরআনের আমল করব। সম্ভব হলে আমার পরামর্শ হচ্ছে পবিত্র কোরআনের অধ্যয়ন করা, অর্থসহ, তাফসির সহ, ব্যাখ্যা সহ শিখা। এবং যতটুকু আমরা যদি কোরআনে এক খতম কোরআন করতে পারি তাফসির সহ, ব্যাখ্যা সহ, এটা আমাদের জন্য খুবই একটা ভালো দিক হবে। এবং আমরা কিছু কিছু আয়াত, গুরুত্বপূর্ণ আয়াতগুলি মুখস্থ করতে পারি, শিখতে পারি কিছু আয়াত, এবং হাদিসও আমরা পড়ব। এবং আমরা লাস্ট 10 দিন অবশ্যই ইতিকাফের মধ্যে আমরা মনোনিবেশ করব। আর যদি তাও সম্ভব না হয়, আমরা প্রত্যেক দিন সেহরিতে খাবার ওঠার সময় আগে, আমি 30 মিনিট বা 1 ঘন্টা সময় আগে হাতে নিয়ে উঠি, আমি তাহাজ্জুদ নামাজটা পড়ি, কিয়ামুল লাইলটা করি, তারপর আমি সেহরি খেয়ে এবং তারপর ফজর নামাজ পড়তে যাই। তাহলে হচ্ছে কি, এই সময়গুলোকে আমাকে আমার একটা কাজে লাগানো যাবে আর কি। এই সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি। ধন্যবাদ। প্রফেসর ডক্টর জহির স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডক্টর ইউসুফ বিন হুসাইন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কষ্ট করে সময় দেওয়ার জন্য। আল্লাহ আপনাদের সময়গুলোকে কবুল করুন, আমিন। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের এই প্রোগ্রাম সাহাবীদের জীবন আচারমূলক প্রোগ্রাম, সাহাবীদের জীবন আচার নিয়ে আমরা এই প্রোগ্রামে আলোচনা করে থাকবো প্রেরণার বাতিঘর অনুষ্ঠানে। আগামী দিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবীর জীবনী নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।